জয় না পেলেও ভারতের বিপক্ষে হামজা চৌধুরী সহ পুরো দলের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। ভারতের মাটিতে ভারতকেই গোলশূন্য রুখে দেয় বাংলাদেশের ফুটবলাররা অ্যাওয়ে ম্যাচে আরও সাহসী হয়ে উঠবেন, মন্তব্য বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের। এএফসি কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে শিলংয়ের ডিবিসি নিউজকে নিজের প্রতিক্রিয়া জানান বাফুফে সভাপতি। এই মাত্র শেষ হয়েছে বাংলাদেশ ভারতের ম্যাচটি। এএফসি কাপের বাছাই পর্বের বাংলাদেশের যেটা প্রথম ম্যাচ ছিল, সেই ম্যাচ শেষে একটাও গোল পায়নি কোনো দলই, ফলে গোলশূন্য ড্র। আর সেই ড্রর ম্যাচটি কেমন দেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, জানতে চাইবো তার কাছে। কেমন দেখলেন ম্যাচটি? আমাদের ম্যাচটা ভালোই দেখিয়েছিলাম। আমরা অ্যাওয়ে ম্যাচ খেলি, আমাদের প্রথম ম্যাচই ছিল অ্যাওয়ে, সেটাও একটা আনসার্টেন টেরেইন, যেটা শিলং। আপনি জানেন যে আমাদের দেশের এটা এলিভেশনে অনেক উঁচু। প্রথমবারের মতো হামজা চৌধুরী খেলেছে। আমি দেখলাম যে 5 দিনের মাথায় বেশ ভালোই জেলিং হয়েছিল, যেটা আমরা একটু সন্দেহ ছিল আমাদের। সো ওভারঅল আমি মনে করি যে 1 পয়েন্ট আমরা পেয়েছি আজকে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদেরকে আগামী খেলাতে হেল্প করার জন্য। আপনার কি মনে হয় যে আসলে আজকের এই ম্যাচটা দুই তারকার খেলা ছিল? একদিকে হামজা চৌধুরী, একদিকে সুনীল ছেত্রী, এবং সেটা উপভোগ করতে কিন্তু দর্শকরা এসেছিলেন। আপনি কতটা উপভোগ করেছেন এবং সেই তারকাদের যে জেল্লা, সেই জেল্লাটা দেখতে পেয়েছেন কি? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দেখেন, প্রথম কথা হলো যে দুই দলই বেশ ভালো খেলেছিল, আর একজন প্লেয়ার তো আর দলকে ক্যারি করতে পারে না, তো 11 জনকে দরকার ছিল। তাই আমি মনে করি 11 জন তারকাই খেলেছিল বাংলাদেশের পক্ষে। বিশেষ করে আপনি বাংলাদেশের সাথে যদি তুলনা করেন, আমাদের গোলকিপিং বেশ ভালো পারফরমেন্স দিয়েছিল। স্টপার যে সুনীল ছেত্রীকে স্টপ করে দিয়েছিল, ওটাও খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের নাম্বার 10 আলামিন সামনে যে দুর্দান্ত স্পিড দিয়ে খেলেছিল। অফকোর্স হামজা চৌধুরী তো হামজা চৌধুরীর মতো খেলেছে, কিন্তু কম্পারিজন করা যায় না, কারণ হামজা চৌধুরী তো ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার। সো আমি মনে করি সবাই এসেছে তাকেই দেখার জন্য। যদি জিজ্ঞেস করি যে আসলে এই ম্যাচটাতে শুরুর দিকে দেখেছিলাম এবং শেষ দিকেও দেখেছি বেশ কয়েকটা গোল মিস করেছে বাংলাদেশ, এই মিসগুলোকে কিভাবে নিচ্ছেন? আমি নিচ্ছি আমরা অ্যাটাক করেছিলাম, মিস তো মানে আমরা অ্যাটাক করেছিলাম। আমরা অ্যাটাক করেছিলাম গোলের দিকে, মানে অন্য দিকে না, এবং শেষ সেকেন্ড পর্যন্ত আমরা অ্যাটাক করেছিলাম। সেটা অত্যন্ত জরুরি আমাদের জন্য, কারণ অতীতে আমরা ভয় পেতাম যে লাস্ট সেকেন্ডে বাংলাদেশ গোল খেয়ে পড়তো। এবার আমরা দেখছি যে বাংলাদেশ লাস্ট সেকেন্ডে গোল দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তো আমি রিয়েলি ইমপ্রেসড, অ্যান্ড আই হোপ ফ্যানরাও খুশি আজকের খেলা দেখে। তো আমরা যখন বেস্ট টিমের সাথে ইন দ্য গ্রুপ আমরা এরকম একটা পারফরমেন্স দিয়েছি, 1 পয়েন্ট নিয়েছি, আবার নেক্সট খেলা কিন্তু আমাদের হোম মাটিতে হবে ইন্ডিয়ার সাথে, তো ওই অ্যাডভান্টেজটা আমরা কিন্তু পরবর্তীতে পেয়ে যাব। তো আমি খুব আশাবাদী, অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড আজকে। আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, বাফুফে প্রেসিডেন্ট বলছিলেন যে আজকের এই ম্যাচটা সুন্দর একটা সূচনা তৈরি হলো। সেই সূচনা কিন্তু বাংলাদেশের ফুটবলকে হয়তো নিয়ে যাবে আরও অদূরে, অনেক ভালো একটা পজিশনে, যেই পজিশনটা বাংলাদেশের মানুষ চাইছেন। দীর্ঘদিনের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হবে একদিন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং, ভারত।